মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি করতে গেলে দুটো প্রসেস। মাধ্যমিকের পর থেকেই হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাও, অথবা ডিপ্লোমা করার পর বিটেক। আর সব থেকে যারা 10+2 সায়েন্স আছে বা ভোকেশনাল আছো তাদের জন্য ডাব্লিউবিজেই বা জেই মেন এর থ্রু, অথবা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো তোমরা বিটেক কোর্সের জন্য। তো বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হও বা ডিপ্লোমা, এই যে মেশিন সবকিছু দেখছো, যে ল্যাবটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, এই পুরো ল্যাবটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে মিলিং মেশিন থেকে শুরু করে শেপিং মেশিন থাকে, ইভেন আরো দেখো, এদিকে এসো তোমরা, এখানে দেখো আরো বিভিন্ন ধরনের মেশিন তোমরা দেখতে পাচ্ছ, লেদ মেশিন দেখাচ্ছি তোমাদের। এই যে ল্যাবটা দেখছো, এই সমস্ত ল্যাবের মধ্যে এসেই কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই ক্লাসগুলি করতে হবে। এবং এখান থেকে যে জ্ঞানটা তোমরা নেবে, সেটা যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবে, সেটা যখন বড় বড় এমএনসি বলো, যেমন আজকে টাটা মোটরস বলো, অশোক লেল্যান্ড বলো, এই ধরনের কোম্পানিতেও যে গাড়ি কিভাবে কাজ করছে, তার জন্য যে পিস্টন রিং থেকে শুরু করে ক্র্যাঙ্ক শ্যাফট, রকার আর্ম, এই সব কিছু সম্পর্কে নলেজ নেওয়ার পর মেশিনে সেই পার্টগুলি কিভাবে তৈরি হয়, সেই সব কিছু তোমরা জানতে পারবে কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তো এরপর একটু আগিয়ে আসো, আমি একটা কলেজেরই, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজের যে ল্যাব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিক্যালের জন্য। এই যে টেবিলটা দেখছো না, এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে। কোনো মেটেরিয়াল যখন টেস্ট করতে হয়, এখানে আসার পর এটা একদম সারফেস, এটাকে ক্যালিব্রেশন করতে হয় টাইম টু টাইম। প্রত্যেকটা ইকুইপমেন্টস, যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলি থাকে, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টেশনের ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন করতে হয়, যেমন ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, এই সব কিছু। এগুলি হচ্ছে একটা ফিটিং শপ। এখানে যে বেঞ্চ ভাইসগুলি দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রোডাক্টে যখন তোমাদের কোনো গ্রাইন্ডিং করার প্রয়োজন হলো, অথবা সেটাকে ফিটিং বা থ্রেড কাটিং এর পর সেটাকে ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে গেলে বা অ্যাসেম্বলির জন্য এই বেঞ্চগুলির প্রয়োজন পড়ে। এর সাথে সাথে আমরা এদিকে যদি যাই, এখানে দেখো এক একটা রয়েছে স্যান্ড টেস্টিং ল্যাব, তারপর আইসি ইঞ্জিন ল্যাব, ইভেন পেট্রোল ডিজেল, এই সব কিছু বয়লার, এই সব কিছুর পার্ট একে একে যখন তোমরা শিখবে, এই সমস্ত একটা ছোট্ট ল্যাব আছে, এসো তোমরা আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো, এই ল্যাবটার ভেতর দিয়ে যখন তোমরা আসছো, এখানে দেখো এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের পার্ট, তোমরা 4 সিলিন্ডার বলো, 2 সিলিন্ডার বলো, যে ইঞ্জিনটা কিভাবে কাজ করছে সেটা তোমাদেরকে জানানো হবে, শেখানো হবে। এদিকে দেখো একটা ট্রেনিং মডিউল ফর এমপিএফআই পেট্রোল ইঞ্জিন। এফআই যে পেট্রোল ইঞ্জিন বা এফআই ফিউয়েল ইনজেকশন সিস্টেমটা কিভাবে কাজ করছে, সেই সব কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। কার্বোরেটর, তারপর একটা বয়লার, আমরা মেকানিক্যালের থার্মাল ইঞ্জিনিয়ারিং যখন পড়বে, বয়লারেরও বিভিন্ন পার্ট থাকে। তো এইদিকে দেখো, এই যে বয়লারের বিভিন্ন বিভিন্ন টাইপসের বয়লার এখানে রাখা রয়েছে, তাদের একটা ডেমো মডেল। এখানে দেখো একটা ইঞ্জিনকে পুরো লেআউট, ইন্টারনাল লেআউট, এখান থেকে ইঞ্জিনটা কাটিং করে রাখা হয়েছে। এটাকে পিস্টন, এটা কানেক্টিং রড, এটা ওয়েট, তারপরে এই যে পাওয়ার ট্রান্সমিশন হওয়ার জন্য যেটা ক্যারেজ, এখানে সমস্ত কিছুটা তোমরা দেখতে পাবে, জানতে পারবে, শিখতে পারবে। তো এই সব কিছুই কিন্তু শেখানো হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স, সেই কোর্সের মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটি? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছো, তারা আমার ভিডিও শেয়ার করে দাও, লাইক করে দাও। আর হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে যদি এখনো পর্যন্ত জব না পাচ্ছ, সেক্ষেত্রে আজকেই কন্ট্যাক্ট করতে পারো আমাদের এডুকেয়ারের সাথে। প্লেসমেন্ট থেকে শুরু করে নিজের পছন্দ মতো একটা বেস্ট কলেজে ভর্তি, সব কিছুতে গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো ভিডিওটি তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর লাস্টবার আরও একবার পুরো ল্যাবটা তোমরা দেখে নাও। এই ল্যাবের মধ্যেই কিন্তু সব কিছু তোমরা জানতে পারবে, শিখতে পারবে। আর শেখো, তারপর চাকরি নিয়ে ভেবো না। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কোনোদিন বসে থাকে না। আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সবার কাছে বলছি। কিন্তু কাজ কিন্তু একটু হার্ড কাজ। আর এই যে মেশিন, এই লেদ মেশিন যখন অপারেট করব বা সিএনসি যখন অপারেট করব, বসে থেকে কাজ হবে না। 8 আওয়ার্স কোম্পানিতে স্ট্যান্ডিং ওয়ার্ক, অর্থাৎ দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হবে। যদি দাঁড়িয়ে থেকে কাজটা করতে পারো, তবেই মেকানিক্যাল ব্রাঞ্চটাকে সিলেক্ট করো। আর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও।